হ্যালো আসসালামু আলাইকুম। লেকরা মডারিস সফটওয়্যারে আপনারা যারা কাজ শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। যারা প্যান্টের কাজ শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। এই প্যান্টটা করার আগে আপনাদের কিছু তথ্য জানা উচিত, তা আপনাদের সাথে শেয়ার করব। ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করেছি অবশ্যই দেখবেন। এক হতে ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওগুলো। ফার্স্ট টাইম দেখুন, এখানে আছে, এই স্থানটা একটু ফলো করুন। এখানে আছে বেল্ট ইন সেল ফেব্রিক্স এলাস্টিক ইনসাইড ওয়েস্ট ব্যান্ড, অর্থাৎ এই যে এলাস্টিকটা এটা হবে সেল ফেব্রিক্স, আর এখানে একটা এলাস্টিক অ্যাডজাস্ট হবে। CMS প্লেসার স্টারিং ফিনিশিং প্লাস অ্যানোয়েজ এলাস্টিক। এখানে আপনার শুধু যে ডস্টিংটা হবে এর মাথায় একটা আইলেট থাকবে, প্লাস্টিক যেহেতু একটা আইলেট থাকবে ডস্টিংয়ে। সিএম সাইড পকেট, এখানে যে একটা পকেট আছে এটা সিএম সাইড পকেট। হাই ডেনসিটি প্রিন্ট এ কলার ডিজাইন টিবিসি, এখানে যে একটা প্রিন্ট হবে এই প্রিন্টটাকে এর দ্বারা বোঝাচ্ছে। আমরা যদি নিচে দিয়ে একটু ফলো করি, কনস্টেড রিসিভার জিপ, অর্থাৎ এই পয়েন্টটাকে বোঝাচ্ছে এখানে একটা জিপার হবে। আমাদের লেগটাকে যখন আমরা ওপেন করব পাওয়ার জন্য তখন এই সাইডটা এখানে একটা জিপার হবে, দুই সাইডে দুটো জিপার। তারপর এখানে দেখা যাচ্ছে কি আমার কলার বিতে বোঝাচ্ছে কি আমাদের কালারের সিস্টেম আছে। এখানে আমার যেমন দুইটা কালার ব্যবহার করা হবে, তখন আমার এটাকে যদি কালার এ ধরা হচ্ছে আর এটাকে ধরা হচ্ছে কালার বি, আর এটা হচ্ছে কালার এ। ওকে, ইয়োক ইন সেল ফেব্রিক্স কলার এ, অর্থাৎ ইয়োকে যে সেল ফেব্রিক্সটা হবে এটা হবে কালারটা রেড কালার হবে। এলাস্টিক ব্যান্ড ইনসাইড, এখানে একটা এলাস্টিকও হবে, এই লেগ ওপেনিংয়ে এখানে একটা এলাস্টিক অ্যাডজাস্ট হবে। এখানে আছে দেখুন, এখানে একটু ফলো করুন। ফর এ সেফটি রেশন ফিক্স দ্য হ্যারিবন টেপ বাই ওয়ান ব্রুডন ব্রাটেক অন দিস লেভেল, এখানে একটি বারটেক হবে, সেই সাথে হ্যারিবন টেপ অ্যাডজাস্ট হবে। ওকে, তো এখানে এই কাজগুলো করার আগে অবশ্যই মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কখনোই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। আর আমি প্রতিটা স্টাইল করার আগে তা নিয়ে আলোচনা করি, এর কারণ আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন। আমি মাঝে 3 দিন ভিডিও দিতে পারি নাই, আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি পারি নাই। তো চেষ্টা করবো রেগুলার আপনাদের সামনে ভিডিও নিয়ে প্রেজেন্ট হওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওটা আগে ভালো করে দেখুন, প্যান্টটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে ওয়েস্ট বলতে আমরা কি বুঝি? ওয়েস্ট বলতে আমরা এই অংশটাকে বুঝি ওয়েস্ট রাউন্ড স্টিচিং, এটা হচ্ছে ওয়েস্ট রাউন্ড স্টিচিং। এই যে এই অংশ থেকে যখন আমরা এটা এরকম বড় করে টানবো তখন যেই মেজারমেন্টটা আসবে তখন এটাকে বলা হয় ওয়েস্ট অ্যারাউন্ড স্টিচিং। এটা ওয়েস্ট ব্যান্ড হাইট বলতে আমরা কি বুঝি? ওয়েস্ট ব্যান্ড হাইট বলতে আমরা বুঝি এখান থেকে এই অংশ যতটুকু আছে এটাকে বলা হয় ওয়েস্ট ব্যান্ড হাইট। লো হিপ অ্যাট এক্সিএম ফ্রন্ট বেল্ট, অর্থাৎ লো হিপ বলতে আমরা কি বুঝি? প্যান্টে লো হিপ বলতে বোঝায় আপনার এখান থেকে এই অংশ একটা, এখান থেকে এই অংশ একটা, এখান থেকে এই অংশ, এবং এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। এই 3 পয়েন্টে বলা হয় লো হিপ। লো হিপ অ্যাট access cm from belt,
টু এ braces the axiom de Alessandri's. এই পজিশনটাকে দেওয়ার পর দেখুন এখান থেকে এই মেজারমেন্টটা বোঝাচ্ছে, আর্টওয়ার্কটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এই পজিশনটাকে বোঝাচ্ছে 3 পয়েন্টে। থাই অ্যাট অ্যাক্সেস সিএমএস ফ্রম ক্রস, অর্থাৎ থাইয়ের মেজারমেন্টটা আমরা কি বুঝি? থাইয়ের মেজারমেন্টটা যদি আমরা দেখতে যাই তাহলে এই অংশ থেকে এই অংশ যে মেজারমেন্ট এটাকে বলা হয় থাই মেজারমেন্ট। নি সিএম ফ্রম ক্রস, নি বলতে আমরা কি বুঝি, কি বোঝায়? নি বলতে আমরা বুঝি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত নিকে বোঝানো হয়। বটম উইথ, বটম উইথ বলতে আমরা কি বুঝি? বটম উইথ বলতে বোঝায় এই অংশ থেকে এই অংশ যেই মেজারমেন্টটাকে বলা হয় বটম ওপেনিং। আউটসিএম লেন্থ, আউটসিএম লেন্থ কাকে বোঝায়? দেখুন আমি এভাবে বোঝাই, এর কারণ আপনাদের যাতে যে কাজটা শেখাবো খুব মনোযোগ সহকারে বুঝতে পারেন তার জন্য। আউটসিএম লেন্থ বলতে এই পর্যন্ত এই অংশটাকে বোঝানো হয় আউটসিএম প্যান্টের, যাতে পরবর্তী টাইমে আপনাদের বুঝতে সমস্যা না হয় যখন আমি প্যাটার্নটাকে তৈরি করব। তার জন্য আমি আপনাদের সামনে ভিডিওটাকে এভাবে উপস্থাপন করতে চাই। ফ্রন্ট পকেট উইথ, ফ্রন্টের পকেট কোথায় আছে? এই যে দেখুন, আমি একটু এটাকে কিছুটা মুছে দিই, অনেক দাগ হয়ে গেছে। এ হচ্ছে আমাদের ফ্রন্ট পকেট ওপেনিং বা উইথ, যেটাকে বোঝানো হয় আমরা পকেটে যাই কিছু রাখি সেই পকেট এটা। ফ্রন্ট পকেট লেন্থ, ফ্রন্ট পকেট লেন্থ কাকে বোঝায়? এটা হচ্ছে ওপেনিং আর এ হচ্ছে লেন্থ, এই লেন্থ এটাকে বোঝায়। ফ্রন্ট রাইজ, ফ্রন্ট রাইজ বলতে আমরা বুঝি এই যে এই অংশ থেকে এই অংশটাকে বলা হয় ফ্রন্ট রাইজ, আর এটা পাবেন হচ্ছে এই যে এইখান থেকে এই অংশটাকে বলা হয় ফ্রন্ট রাইজ। আর এটা হচ্ছে আপনার লেন্থ অফ ব্যাক ক্রস পয়েন্ট উইথ বেল্ট, এটা হচ্ছে লেন্থে আপনার ব্যাকের মেজারমেন্টটা, এই অংশতে এই অংশের যে মেজারমেন্ট এটাকে বলা হয় ব্যাক লেন্থ। নি এক্সেস সিএম ফ্রম ক্রস পয়েন্ট পজিশন। লো হিপ যে পজিশনটা আছে এটাকে বোঝাচ্ছে, যেমন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নি পজিশনটা আলোচনা করছে। আসলে একটু ঝামেলা হয়েছে কেন জানেন? আমাকে কয়েকবার ফোন দেওয়া হয়েছে, ফোনের জন্য একটু ঝামেলা হয়ে গেছে। নি পজিশনটা এখান থেকে যে অংশটাকে বোঝাচ্ছে, এই নি মেজারমেন্ট নেওয়ার আগে এটা হচ্ছে আমাদের নি পজিশন, এই পজিশনটা আগে নিতে হবে। ওয়েস্টব্যান্ড রিপ আর হচ্ছে লো হিপ। ওয়েস্টব্যান্ড রিপ, এখানে যে রিপটা আছে এই রিপ, এটা কতটুকু নিব তার মেজারমেন্ট। ঠিক আছে ফ্রেন্ডস, পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই প্যাটার্ন নিয়ে করব আপনাদের সাথে, প্রতিটা ভিডিও শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনি পেয়ে যাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।